ঝিনাইদহের শৈলকুপায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে বিক্ষোভ। পরে বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে দুপুরে প্রধান শিক্ষকের কিছু বহিরাগত সমর্থক ছাত্রদের উপর হামলা চালায়। খবর পেয়ে স্থানীয় অভিভাবকরা শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে তারা পালিয়ে যায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, গত সোমবার সকালে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে নিজ রুমে ডেকে নেয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম। ছাত্রীকে কুপ্রস্তাব ও শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন ওই শিক্ষক। বিষয়টি ঘটনার দিনই স্কুলের শিক্ষকদের জানালে তারা কোনো গুরুত্ব দেয়নি। এরই জের ধরে বুধবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ক্লাস বন্ধ দিয়ে আন্দোলন শুরু করে। এক পর্যায়ে পালিয়ে যায় প্রধান শিক্ষক। কিছুক্ষণ পর প্রধান শিক্ষকের কিছু বহিরাগত সমর্থক ছাত্রদের উপর হামলা করে। এতে ৩ জন শিক্ষার্থী আহত হয়। হামলার পর অভিভাবকরা এসে ছাত্রদের পাশে দাঁড়ালে পালিয়ে যায় বহিরাগতরা। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরও শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যায়। পরে শৈলকুপা উপজেলার নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান ঘটনাস্থলে যান। তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন। পরে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে বিক্ষোভ স্থগিত করে শিক্ষার্থীরা। স্যার ওইসব জিজ্ঞানোর পরে আমার মাথায় হাত দিল, মাথায় হাত দিয়ে নিয়ে আমার পেটে হাত দিয়ে নিয়ে মানে কাছে টেনে নিতে গেল। তখন আমি স্যারের হাতটা সরাই নিয়ে বাইরে বেরোয় আইছি। আমি তখন সবার যখন বেরোতে বলছে, আমার একটা বান্ধবী সে বাইরে দাঁড়িয়ে সব কিছু দেখছে, সেই হলো প্রমাণ। এর আগের একদিন মাস্ক খুলে মুখ দেখার জন্য অনেক জড়াজড়ি করছিল। তার চরিত্র একদম ভালো না। অনেক দিন ধরে এইরকম মেয়েদের উপর নির্যাতন চালাচ্ছে। এর মানে কেউ কিছু বলতে পারে না, সাহস পায় না। গত পরশু যখন এইরকম হয়েছে, স্যার ম্যাডাম সবাই চাপা রাখতে বলে, কিন্তু আমরা চাপা রাখি, কিন্তু গত পরশু যেটা ঘটছে এটা চাপা রাখার মতো না। আর সে আমার বাপের সমবয়সী, সে কেন আমার পেটে হাত দেবে? বাইরেতে লোকজন এসে হেছার এনে হেছার ওই সব লোকজনের হেছার টাকারে কিনে ফেলেছে। আমরা আন্দোলন করছি, নড়িমড়ি নিয়ে আমাদের মেরেছে। আমার মেরে মাথা ফাটাই দিয়েছে। তারপরে এক ছোড়ার মেরে পিঠ কাটাই দিয়েছে, কেটে গেছে। আর একটুক বাচ্চা শিখছে পরে মেরেছে বহিরাগত লোকজন। নাম বাচ্চা, বাড়ি জ্বালিয়ে পারা, আরো কিছু লোক আছে। আমাদের হেড স্যার এমন একজন হয়ে গেছে যে আমরা তো তার সন্তানের মতো। সে কেন আমাদের শরীরে স্পর্শ করবে? আমরা এটা নিয়ে আন্দোলন করব, তার পদত্যাগ চাই আমরা। সতর্ক করেছি, স্যাররা বললো যে একজনে তো একবারেই করা যায় না, তার সুযোগ দিতে হয়। তো দিলাম ভালো কথা, তার পরবর্তীতেও এমন হয়েছে, তাহলে তো আমরা এটা মেনে নেব না। এর আগে হেড স্যারের কাছে আমরা ছুটি আন দিয়েছি। হেড স্যার আমাদের বলছে তোরা কি আমাদের সাথে কফি হাউসে যাবি? হেড স্যার বলছে তোকে নাম্বার দে, তোকে সাথে রাত্রি কথা কমান, তোকে সাথে ফিরে আসে। এটা কি স্যারের কথা? এটা কি স্যারের মতন? স্যার কি কথার মতন কথা বলেছে? স্যার কি আমাদের রেস্টুরেন্টে নিয়ে যেতে চাই? এটাকে বারবার বলছি যে ঘটনা স্পেসিফিক ভাবে বলো যে সে মাথায় হাত দিয়ে তোমার পিঠে হাত দিচ্ছে, বা তুমি এই জিনিসটা কিভাবে নিচ্ছ, বা এর বেশি কিছু হয়েছে না। সে বলে না খারাপ কিছু হয়নি। আমি হেড স্যারকে কিভাবে এটা বলবো না? এটা যদি সত্যি থাকে এটা মোটেই উচিত হয়নি। আমি গতকালকে দুপুরবেলায় আনুমানিক একটা 15-20 হবে, 15-20 হবে। তো ওই ক্লাস 6-এর কয়েকটা বাচ্চা এসে বলছে যে স্যার ওই টাইফয়েড টিকা নেবে, সেই টিকার কার্ড জমা দিতে আসছে, নিবন্ধন কার্ড, জন্ম নিবন্ধন। তো আমি নামাজে যাবো, তাড়াতাড়ি বলছি যে এখানে তাড়াতাড়ি রেখে তোমরা চলে যাও, আমি নামাজে যাবো। ঠিক আছে, হয়তো ওই বাচ্চা মেয়েটার আমি এরকম করে বলছি, হাড়ে হাত দিয়ে বলছি যে বলি তোরা একটা না, আমি সবাইকে এভাবে আমার নিজের মেয়ে মনে করে আমি এভাবে বের করে দিয়েছি। আমি কোনো আমার মাথায় এসব আমার নেই, বা আমি এটা শুনে তো আমি খুব কষ্ট পাচ্ছি যে এটা কী কোন কথা। আমার মনে হচ্ছে এটা পরিকল্পিত এবং ওদেরকে কেউ ব্যবহার করছে।